শীতকাল মানেই পিঠে পুলির উৎসব। আগেকার দিনে মা ঠাকুমারা মাটি সরাতে কিংবা চাল গুঁড়ো করে কাঠের উনুনে জাল দিয়ে তৈরি করতেন নানা রকম স্বাদের পিঠে। পাটিসাপটা থেকে শুরু করে দুধ পুলি, বিভিন্ন স্বাদের রকমারি পিঠে খেতে ভালোবাসে আপামর বাঙালি। তবে বর্তমান কর্মব্যস্ততার যুগে এই সমস্ত পিঠে পুলি বানাতে পারেন না অনেকেই। সেই কথা মাথায় রেখেই এই শীতের মরশুমে নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের মাঠে আয়োজন করা হলো পিঠে পুলি উৎসবের। কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসের উদ্যোগে এই পিঠেপুলি উৎসবের আয়োজন করা হলো। এই উৎসব উদ্বোধন করা হয় 29শে ডিসেম্বর, চলবে 1 জানুয়ারি পর্যন্ত। 30 থেকে 32টি স্টল বসেছে এই পিঠেপুলি উৎসবে। বিভিন্ন রকম নামকরা দোকান তাদের স্টল নিয়ে এসেছে এই পিঠেপুলি উৎসবে। সেই সমস্ত স্টলে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের পিঠে পাওয়া যাচ্ছে, যেমন পাটিসাপটা, চন্দন কাঠ পিঠে, গোকুল পিঠে, রসবড়া পিঠে, দুধ পুলি, মুগ ডালের ভাজা পুলি, ভাপা পুলি, মালপোয়া ভাপা পিঠে ইত্যাদি। এই সমস্ত সুস্বাদু পিঠে খেতে ভিড় জমাচ্ছেন কৃষ্ণনগরবাসী। শুধু কৃষ্ণনগর নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা তাদের স্টল নিয়ে এসেছেন এই পিঠেপুলি উৎসবে। কৃষ্ণনগরের পৌরসভার চেয়ারম্যান রীতা দাস জানান, আগে এই উৎসবটি শুধুমাত্র 9 নম্বর ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবে এবার বেশ কিছু ওয়ার্ডকে নিয়ে বড় করে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সমস্ত স্টলের পাশাপাশি বিশেষ করে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর স্টলে ভিড় তুলনামূলক বেশি রয়েছে। বড় করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে বড় এখন যেরকম আছে এটাই অনেক বড়, আরো বড় হতে চাচ্ছে, কিন্তু আমাদের এই মাঠটা একটু ছোট হয়েছে বলে আমরা কিছু বাদ দিয়েই দিয়েছি। কিন্তু মানুষ আরো এগিয়ে আসছে এই এর মধ্যে ইনভলভ হওয়ার জন্য, কিন্তু আমাদের মাঠটা ছোট বলে করতে পারলাম না। যেটুকু হয়েছে সেটুকুই থাক, আর কি করা যাবে। কৃষ্ণনগর এই পিঠেপুলি উৎসব নতুন প্রজন্মকে কি বার্তা দিচ্ছে? আসলে আমরা যেমনি ছোটবেলায় মা, দিদিমা, ঠাকুমা এরা সব পিঠে করতো এবং আমাদের মামিরাও সেটা শিখেছে, কিন্তু মামির পরের যে জেনারেশন তারা কিন্তু পিঠে জিনিসটা করতেও পারবে না এবং মানে করতে পারবে না। এই জিনিসটাকে বজায় রাখার জন্য এই উৎসবটা করা হচ্ছে, যে তাদের মনের মধ্যে গেঁথে থাকে যে পিঠে একটা কী জিনিস। হ্যাঁ, আমাদের তো এটা মেন কথা। আমরা 3 বছর ধরে এই পিঠেপুলি উৎসবটা করছি। আমাদের গত 3 বছর ধরে চলছে, এটা 3য় বর্ষে পা দিল। আজকাল আমাদের পিঠেপুলি উৎসবটা এই কারণেই করছি যে আমাদের আগেকার দিনে দেখতাম বাড়িতে পিঠে মা করছে, মাসি করছে বা দিদারা করছে, এরকম দেখতাম। কিন্তু আজকালকার দিনে এই জেনারেশন আমরা পিঠে কী জিনিস জানি না, ধানের গোলা কী জিনিস জানি না। মানে আমাদের পরের জেনারেশনগুলোকে জানানোর জন্য আমরা এই পিঠেপুলি উৎসবটা আমরা 9 নম্বর ওয়ার্ড থেকে এই নিয়ে 3 বছর ধরে আমরা করছি, 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। বাংলার যে সকল সংস্কৃতি বা লোকাল মেয়ের যে জিনিসগুলো সেগুলোকে হারিয়ে যাওয়াকে মানে আপনাকে আবার চেষ্টা করছি সেটাকে ফিরিয়ে নিয়ে আসা। কারণ বাঙালি জাতির যে বাঙালি সত্তাটা, সেটা হারিয়ে গেলে বাঙালি থাকবে না। তো সবটাই যদি আমরা অন্যদিকে চলে যাই ওয়েস্টার্ন কালচারে, বলছি না ওয়েস্টার্ন কালচার খারাপ বা কিছু, কিন্তু আমাদের বাঙালি ওনাটা তো বাঁচিয়ে রেখে তারপর তো ওয়েস্টার্ন কালচারে যাবো। এর আগের বার আপনাদের শহরের একদম প্রাণকেন্দ্রে হয়েছিল, এবার আবার মনে করছেন আপনাদের পিঠেপুলি উৎসবে মানে এতটাই গুরুত্ব যে মানুষ একদম এই একটু প্রান্তিক এই অঞ্চলেও এসে এই মেলায় মানে আমাদের এটা ইচ্ছা আছে প্রতি বছর কোনো না কোনো জায়গায় করা, যাতে সব জায়গায় মানুষ যাতে পায়। এটা হয়তো আগামীবার এখানে করবো না, আরেক জায়গায় করবো, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা পিঠেপুলি উৎসবটা করতে চাইছি। কত রকম পিঠেপুলির দোকান মোটামুটি এখানে? সবটাই বেশিরভাগই পিঠেপুলির দোকান, অন্তত 20-22টা স্টলের মধ্যে মানে 18টা-19টাই পিঠেপুলির স্টল আছে, আর ওই 2-3টা আলাদা স্টল আছে, রোল টোল বা চাউমিন এসবের স্টল আছে। কিছু হারিয়ে যাওয়া পিঠের স্বাদ কি মানুষ এখানে এসে? হ্যাঁ, অবশ্যই পাবে যেসব, এবং আমিও নিজেও অনেক নতুন নতুন নাম দেখতে পাচ্ছি পিঠের, যেসব নাম আমি কোনোদিন শুনিনি আর কি, সেসব নামও দেখতে পাচ্ছি। নতুন যারা প্রজন্ম তাদেরকে কি বার্তা দেবেন? আমরা এটাই বার্তা দেবো যে আসুক, দেখুক, এবং আমাদের যে লোক সংস্কৃতি, এবং আর একটা বড় ব্যাপার হচ্ছে আমরা সেই সব হারিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমরা এখানে পুতুল নাচ এখানে আছি, পুতুল নাচও আছে। 1 জানুয়ারি পুতুল নাচ আছে, 5টা থেকে 7টা পর্যন্ত এখানে পুতুল নাচ হবে। সেটাও একটা দেখার মতো জিনিস, যে পুতুল নাচের আমরা তো হারিয়ে ফেলেছি। কৃষ্ণনগর থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।